আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব তোমাদের ইউনিট 7-এর লেসন 7.3 থেকে, এবং তোমাদের পেজ নং হচ্ছে 69। আমি প্রথমে তোমাদেরকে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাবো। দেখো, এখানে লিখেছে লুক অ্যাট দ্য পিকচার অ্যাগেইন। অ্যাগেইন মানে হচ্ছে আবার বা পুনরায়, মানে পুনরায় ছবিটা দেখো বা আবার ছবিটা দেখো। অ্যান্ড মেক সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোয়িং ক্লজ। হ্যাঁ, এবং কি করবা, এই যে নিচে যে ক্লজগুলো দেওয়ার আছে সেগুলা থেকে বাক্য তৈরি করবে। দেন রাইট ওয়েদার দ্য ভার্বস এক্সপ্রেস অ্যান অ্যাকশন অর স্টেট। তারপর কি করবে, তারপর লিখবে যে এই যে ভার্বগুলা বা ক্রিয়াপদগুলা রয়েছে সেগুলা কি কোনো কাজ বা কোনো অবস্থা বোঝাচ্ছে কি না। ওয়ান অন ইচ ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল। উদাহরণস্বরূপ তোমাদেরকে একটি করে দেখানো হলো। অর্থাৎ তোমরা কি করবে, এই যে পিকচারটা আরেকবার দেখবে, তারপর কি করবে, এই যে ক্লজগুলো দেওয়া আছে এখান থেকে তোমরা এই যে ক্লজ হচ্ছে এখানে হচ্ছে ক্লজ দিয়ে দিয়েছে, মানে হিন্টস দিয়ে দিয়েছে তোমাদেরকে। এই হিন্টসগুলো থেকে তোমাদের এখানে এই যে শূন্যস্থান যেটা রয়েছে সেটা ফিল আপ করবে। এটা হচ্ছে প্রথম কাজ। তারপর কি করবে, এরপরে হচ্ছে এই যে তুমি একটা সেন্টেন্স লিখলে, এই সেন্টেন্সের যে ভার্বটা রয়েছে এই ভার্বটার মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে, এই ভার্বটা কি কোনো কাজ নির্দেশ করছে নাকি কোনো অবস্থাকে নির্দেশ করছে, সেটা হচ্ছে তোমাকে এখানে এক্সপ্রেস করে দেখাতে হবে। এবং তোমরা কিভাবে জিনিসটা করবে সেটার জন্য প্রথম যে সেন্টেন্সটা সেটা তোমাদেরকে করে দেখানো হয়েছে, এবং প্রথম সেন্টেন্সটা বুঝতে পারলে তোমরা কিন্তু পরের সেন্টেন্সগুলো নিজেরাই কমপ্লিট করতে পারবে। তো আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কি করে তোমরা এই ঘরটা ফিল আপ করবে। দেখো, আমাদের প্রথম ক্লজটা কি দেওয়া আছে, ক্লজ দেওয়া আছে দ্য ম্যান ইন দ্য ক্লথ স্টোর বাই। মানে ওই যে কাপড়ের দোকানের যে লোকটা ছিল সে কি করছে, কিনছে। এই যে বাই একটা ভার্ব এখানে দিয়ে দিয়েছে, তাই না, যে সে কিছু একটা কিনছে। আমরা যে ছবিতে কিন্তু দেখতে পেয়েছি কাপড়ের দোকান, এখানে তোমাকে এই ছবিটাই আরেকবার দেখতে বলেছিল, দেখেছো? এই যে কাপড়ের দোকানে দাঁড়ানো লোকটা কিছু একটা কিনছে। এখন দেখো, আমরা কিন্তু আগের ভিডিওতে ভার্ব নিয়ে কিন্তু মোটামুটি ভালোভাবে আলোচনা করেছি। অর্থাৎ তোমাদের 7.2-এ অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা যারা প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলারি ভার্ব সম্পর্কে এখনও পুরোপুরিভাবে জানো না, তারা চাইলে আমার 7.2-এর ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে তোমাদের ভার্ব সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে তোমরা খুব সহজে এই শূন্যস্থানগুলো পূরণ করতে পারবে। আচ্ছা, আমাদের প্রথম ক্লজটা কি দিয়েছে আমরা আরেকবার দেখি, যে দ্য ম্যান ইন দ্য ক্লথ স্টোর, মানে কাপড়ের দোকানে যে লোকটা সে কি করছে, সে হচ্ছে কিছু একটা কেনাকাটা করছে। এখানে বাই হচ্ছে তোমার ভার্ব। আমরা কিন্তু বাইটাকে দেখতে পাচ্ছি, তাই না, বাই, সে কিছু একটা কিনছে, এটা একটা তার কাজ। হ্যাঁ, এখন দেখো, এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেছে যে দ্য ম্যান ইজ বাইং আ ড্রেস, লোকটা একটা পোশাক কিনছে। এখন এই যে সেন্টেন্সে বাই যে না এই ভার্বটা দেওয়া আছে, এই ভার্বটা দিয়ে তোমার কি প্রকাশ পেয়েছে, এটা কি অ্যাকশন নাকি স্টেট? স্টেট মানে হচ্ছে অবস্থা, আর অ্যাকশন মানে হচ্ছে কাজ। তো আমরা বলেছিলাম যে এই যে বাই, তারপরে হচ্ছে সেল, রাইট, রিড, এই টাইপের যে শব্দগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের ভার্ব। তো দেখো, এটা দিয়ে একটা কাজ বোঝাচ্ছে, তাই না, বাই একটা কাজ মানে একটা অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে তুমি এভাবে লিখতে পারো অ্যাকশন, বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য পারসন ইজ ডুইং। এটা একটা অ্যাকশন বা এটা একটা কাজ। কারণ কি, কারণ হচ্ছে এই ভার্ব আমাদেরকে বলছে যে লোকটা কি করছে। অর্থাৎ এই ভার্বটা শোনা মাত্র আমরা বুঝতে পারলাম যে লোকটা কি করছে, লোকটার অবস্থাটা মানে কাজটা আমরা বুঝতে পারলাম। তো সেজন্য এটা হচ্ছে একটা অ্যাকশন। এরপর দেখো, দ্য টু উইমেন ইন দ্য জুয়েলারি শপ
এই যে জুয়েলারি শপে দাঁড়ানো যে দুইটা মহিলাকে আমরা ছবিতে দেখতে পেয়েছিলাম, তারা কি করছে? চুজ করছে কিছু একটা, তাই না? এই যে আমরা ছবিতে দুইটা মহিলাকে জুয়েলারি শপের সামনে কিন্তু দেখতে পাচ্ছি, এই যে তারা কিছু একটা করছে। তা এখন তারা কি করছে দেখো, তাদের জন্য একটা বার দিয়ে দিয়েছে হচ্ছে চুজ করা। হ্যাঁ, তারা হচ্ছে অর্নামেন্টস চুজ করছে, এরকম একটা সেন্টেন্স আমরা লিখতে পারি যে দ্য টু উইমেন আর চুজিং অর্নামেন্টস। এই দুজন মহিলা কি করছে? এই দুইজন মহিলা হচ্ছে গয়না পছন্দ করছে। তো এখন এটা কি তোমার অ্যাকশন নাকি তোমার স্টেট? আমি আবারও বলছি, অ্যাকশন মানে হচ্ছে কাজ, আর স্টেট মানে হচ্ছে অবস্থা। অ্যাকশন মানে হচ্ছে যে শব্দটা শোনা মাত্র সে কি কাজ করছে সেটা সম্পর্কে তুমি কল্পনা করতে পারবে বা সেটা সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে, সেটাই হচ্ছে অ্যাকশন। দেখো এখানে বলেছে এটা একটা অ্যাকশন। কেন অ্যাকশন? বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য টু উইমেন আর ডুইং। কারণ এই ভার্বটা আমাদেরকে বলছে যে এই দুইটা মহিলা কি করছে। তোমরা কিন্তু সেম এইটার নিয়মেই শুধু লিখবে, শুধুমাত্র কোথায় চেঞ্জ করবে? সাবজেক্টের জায়গাটা চেঞ্জ করবে। দেখো আমি এইটুকু কিন্তু টেলস পর্যন্ত ওয়ার্ড পর্যন্ত কিন্তু আগের অংশ থেকে নিয়ে নিয়েছি। দেখো অ্যাকশন, বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট, এ পর্যন্ত কিন্তু প্রতিটা অ্যাকশনের ক্ষেত্রে একই থাকবে, এর পরের অংশটা শুধুমাত্র পরিবর্তন করবে। এই যে দ্য টু উইমেন আর ডুইং, এই অংশটাই শুধু পরিবর্তন হবে। এরপর দেখো 3 নম্বরে কি বলেছে। 3 নম্বরে বলেছে দ্য লিটল গার্ল ইট আ বানানা। ছোট মেয়েটা কি খাচ্ছে? একটা কলা খাচ্ছে। হ্যাঁ, তো এখন ছোট মেয়ের সাথে একটা জিনিস দিয়েছি, এটা বানানা। এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করবো এরকম, দ্য লিটল গার্ল ইজ ইটিং আ বানানা। ছোট মেয়েটা একটা কি খাচ্ছে? কলা খাচ্ছে। এই যে কলা খাওয়াটা, এটা কিন্তু তার একটা অ্যাকশন বা তার একটা কাজ। সো আমরা এখানে শূন্যস্থানে লিখবো এটা হচ্ছে একটা কি? অ্যাকশন। এরপর লিখবা বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য লিটল গার্ল ইজ ডুইং। ওই যে আগের মতোই বলছি, ওয়ার্ড পর্যন্ত একবার লিখে নিবে, তারপরের অংশটা শুধুমাত্র চেঞ্জ হবে। এটা হচ্ছে একটা অ্যাকশন, কারণ এই ভার্ব আমাদেরকে বলছে যে মেয়েটা কি করছে। আচ্ছা, এরপরে দেখো দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট স্পেশাস। এই যে খোলা যে জায়গাটা রয়েছে মার্কেটের, সেটা কেমন? সেটা খুবই প্রশস্ত বা বড়। তাহলে এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি এরকম করে যে দ্য মার্কেট ইজ স্পেশাস। এই মার্কেটটা কেমন? অনেক প্রশস্ত। এখন দেখো প্রশস্ত শব্দটা কি আসলে কোনো কাজ বোঝায়? কোনো অ্যাকশন বোঝাচ্ছে কি বলো তো? তোমাদের মাথায় এই যে প্রশস্ত কথাটা শুনে কি মনে হচ্ছে? এটা কি কোনো কাজ হতে পারে? এটা নিশ্চয়ই কোনো কাজ না। এটা হচ্ছে ওই জায়গার অবস্থাটা বোঝাচ্ছে, মানে জায়গাটা কেমন সেটা বোঝাচ্ছে। জায়গাটা কি সংকীর্ণ নাকি জায়গাটা প্রশস্ত? জায়গাটা কি ছোট নাকি জায়গাটা বড়? হ্যাঁ, জায়গার একটা অবস্থা বোঝাচ্ছে। এটাতে কোনোভাবেই কিন্তু কাজ প্রকাশ করছে না, কারণ জায়গা কি আসলে কোনো কাজ করতে পারে নিজে নিজে? এখন দেখো এটা একটা স্টেট, সেজন্য আমরা লিখব কি? বিকজ দ্য ভার্ব ইন্ডিকেটস হাউ দ্য মার্কেট ইজ। এটা হচ্ছে একটা স্টেট। কারণ কি? কারণ হচ্ছে এটা মার্কেটটা কেমন সেই অবস্থাটাকে নির্দেশ করছে। তো সো এইভাবে করে এই জিনিসটা তোমরা পরে যদি এরকম কোনো স্টেট দেখে থাকো তাহলে এইভাবে করে সাজাবে। এরপর দেখো দ্য ক্লিনার, তারপর হচ্ছে ক্লিন। ক্লিনার কি করছে? ক্লিন করছে। তো এইভাবে করে তুমি লিখবে যে দ্য ক্লিনার ইজ ক্লিনিং দ্য রোড। ক্লিনার কি করছে? রাস্তাটা পরিষ্কার করছে। এখন ক্লিনারের যে একটা কাজ পরিষ্কার করাটা, আমরা কিন্তু শব্দটা শোনার পরপরই বুঝতে পারছি যে এটা একটা কাজ বা অ্যাকশন। কারণ কি? এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে লোকটা কি করছে। তাহলে এটা এইভাবে লিখবে যে এটা হচ্ছে একটা কি? অ্যাকশন। এরপর কারণটা লিখে দিবে বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য ক্লিনার ইজ ডুইং। কারণ এই ভার্বটা আমাদেরকে বলছে যে এই ক্লিনার কি করছে। তো আমরা আমাদের এখানে প্রত্যেকটাতেই কিন্তু অ্যাকশনই পেয়েছি, স্টেটের কোনোটাই পাওয়া যায়নি। আর তোমাদের পুরানো বইয়ে অবশ্যই স্টেটের আরেকটা ঘর ছিল, লাস্ট যে ঘরটা ছিল সেখানে
এই ঘরটা ছিল স্টেটের, কিন্তু তোমাদের এই নতুন বইয়ে অর্থাৎ 2024 সালে যে বইটা, এই বইয়ের মধ্যে কিন্তু এই ঘরটা দেওয়া হয়নি। তারপর দেখো আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে দ্য সিকিউরিটি গার্ড চেক। হ্যাঁ, সিকিউরিটি গার্ডের জন্য একটা ভার্ব দিয়ে দিয়েছে হচ্ছে চেক। তার কাজ কি? চেক করা মানুষকে, তাই না? তাহলে দেখো দ্য সিকিউরিটি গার্ড ইজ চেকিং দ্য পিপল। সিকিউরিটি গার্ড কী করছে? সিকিউরিটি গার্ড হচ্ছে মানুষকে চেক করছে বা তল্লাশি করছে। তো এটা তার একটা কাজ, সেজন্য এটা হচ্ছে অ্যাকশন। তাহলে এভাবে করে কারণটা লিখবে, বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য সিকিউরিটি গার্ড ইজ ডুইং। কারণ এই ভার্বটা আমাদেরকে বলছে যে সিকিউরিটি গার্ড কী করছে। তো এই হচ্ছে তোমাদের আজকের টপিক। এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে দ্য ওয়াশরুম ক্লিন, ওয়াশরুমটা হচ্ছে পরিষ্কার, এটা একটা কিন্তু স্টেট। ওয়াশরুমের অবস্থাটা পরিষ্কার, ওয়াশরুমের অবস্থাটা এখানে দেখানো হয়েছে যে ওয়াশরুমটা কেমন, এটা কি নোংরা নাকি এটা পরিষ্কার, এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে। তো এখন এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে তোমরা যারা 2024 সালের বইটা ফলো করছো, সেই বইয়ে কিন্তু এই লাস্ট যে ঘরটা, দ্য ওয়াশরুমের যে ঘরটা, সেটা কিন্তু দেওয়া নাই। এটা হচ্ছে 2023 সালের বইয়ে। তো সুতরাং আমাদেরকে এটা না করলেও চলবে। আমি জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য এই ঘরটা রেখেছি, যেহেতু আমরা আমাদের এই শূন্যস্থানে স্টেট এবং অ্যাকশন দুটো নিয়েই কথা বলছি। তাহলে আরেকটা এক্সাম্পল থাকলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, সেজন্য এটা বলছি। দেখো এই যে ওয়াশরুমটা হচ্ছে ক্লিন, এখানে ওয়াশরুমের একটা অবস্থা বোঝাচ্ছে, কোনো কাজ বোঝাচ্ছে না। আবার দেখো দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট স্পেশাস। হ্যাঁ, মার্কেটের যে খোলা জায়গাটা সেটা কেমন, সেটা ছিল প্রশস্ত। এখানে মার্কেটের অবস্থাটা বোঝাচ্ছে আর ওয়াশরুমের অবস্থাটা বোঝাচ্ছে। যখন অবস্থা বোঝাবে তখন হয়ে যাবে হচ্ছে স্টেট, আর যখন কোনো কাজ বোঝাবে বা যে শব্দটা শোনা মাত্র তুমি বুঝতে পারবে যে ওই লোকটা কি করছে, সেটা হচ্ছে তোমার অ্যাকশন। তো আশা করছি স্টেট এবং অ্যাকশন এই দুটোর পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। তারপরও তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ তোমাদের সাপোর্টে লার্নিং উইথ এ প্রিয়া আজকের এই অবস্থানে আসতে সক্ষম হয়েছে। আর যারা চ্যানেলটাই নতুন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো এবং লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।